মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরাউন ভোট চায় না। হামান বলছে, ফিরাউন রে, তুই ভোটে দাঁড়ালে ঠিকই, ভোট চাইতে যাইস নাকি? ফিরাউন বলে, হামান রে, আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ, গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপির কোন নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয়, এলাকার ভিতরে গরিবদেরকে যদি একটু বুকে জড়াইয়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে, জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দেবে না। হামান বলছে, একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয় তো বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা যে খাজনা দিয়েছে, ভোট ওইখানে দিবি। হামান এসে বলছে, তুই পাস। আপনি কেমনে বুঝলি? আসলে ভাই তোর টাকা কাজে লাগছে। ফিরাউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না, বহুত ভোট পেয়ে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী গদিতে। আস্তে 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 হামান কয় যে, তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার তো কিছু করলি না। বলছে, তোর তো শর্টফাইটি লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরাউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল, রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনে? ওই এলাকার মানুষ কয়, আমরা আপনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে, ফিরাউনের উপরে ঈমান। আপনি রাষ্ট্রপতি হন, জনগণের লাইনে রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলো, তাহলে প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা নাকি? ফাঁকা। সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলতেছে, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যা। এবার আসেন ফিরাউন, এবার আরেক মস্তা। নমরুদ তো বলছে আল্লাহর সাথে যুদ্ধ করবো, এই ফিরাউন আবার বলছে আমি নিজেই আল্লাহ, আমাকে সেজদা দেয়। বাবা রে, আর এক লাপিত, যুগে যুগে লাপিত বাইর হয়, ওই লাপিত আবার বুখাই বলে। ঠিক কিনা? ফিরাউন মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। ফিরাউন এতিম হয়ে গেল, মা বাপ মারা গেল, এতিম। হাড়ি পাতিল ডেক ডেকছি উদাল সাপল বিক্রি করে খাইল। হাড়ি পাতিল ডেক ডেকছি উদাল সাপল সব বেশি খাইল। যখন আর কিছু থাকলো না, তখন ভাই ভাই কিছু মনে করেন, আপনি আমার ধর্ম ভাই, 5,000 টাকা দেন, কালকে দিব। জিন্দগি তার দেখা করে না, দোকান থেকে বাকি আনে, কালকে দিয়ে যাব। ওই বাকি নিয়ে গেলে আর জীবনে ওর চেহারাও দেখা যায় না। এরকম করে খাইতে 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 ফিরাউনের 1 গলা মতন ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে বাড়ির থেকে বাইর হতে পারে না, ধরলে ওকে বাড়াই মেরে ফেলবে। শেষ পর্যন্ত খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। এইভাবে খাটের নিচে খাতে খাতে খাটের নিচে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একদিন কয় যে, কি পাপি করেছিলাম যে আজকে খাটের নিচে ঘুমাতে হয়। বাড়ি থেকে বাইর হওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু চিতার দরজা খোলা রাখে। খাটের নিচে ঘুমাতে থাকে বলে বটে, কিন্তু দরজা খোলা রাখে। তার মানে পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নেই, ফিরাউন আসো বলেন, ফিরাউন কোথায়? কিন্তু দরজা খোলা রাখে, যাতে ওরা বসে যে বাথরুম টাথরুমে গেছে। এটাও আর আরেকবার পাই। বলছে যে একদিন অন্ধকার রাখলে তো পলায় যেতাম, জোনা কালাতে তো পলানোর জোনাই, এলাকার লোক আমাকে মাইরেই ফেলবে। অন্ধকার রাত হলো, টুপলা টাপলি বাইন্দি বাড়ি ঘর ফেলে পলায় চলে গেল মিশরে। কোথায় গেল?
মিশরে। মিশরে কেন গেল সেটাও আবার জানতে হবে। এখন যেমন মালয়েশিয়া, সৌদি আরবে খুব একটা টাকা নাই, যদি একটা ছেলে আমেরিকায় পাঠাতে পারে ওর টাকার অভাব নাই, মানে ধনী রাষ্ট্র। তখন মিশর ছিল ধনী রাষ্ট্র। ধনী রাষ্ট্র যাই মিশরে পলায়ে গেল, পলায়ে যতই যাই ওর তো হাঁড়ি পাতের ডেকছি কিছুই নাই, ওই ছেলেরা কাপড় চুপড় করে নিয়ে পলায়ে গেছে। তো খিদি লাগছে, 9 দিন না খাওয়া। জোরে কর, জোরে কর। রোজের মালিককে, তার আল্লাহর উপর কত বেজার যে 9 দিন না খাওয়া। তো একা একা হাঁটতেছে, কোথায় যায়, কার বাড়িতে যায়। এমন সময় সামনে ওর এক বন্ধুর সাথে দেখা, ওর নাম হলো হামান। তো দেখবেন বন্ধুর সাথে যখন বন্ধুর দেখা হয় বিদেশে, আমি দেখেছি একবার লন্ডনে আমি ওয়াজ করতে গেছিলাম, তো সবই তো ইংলিশ। তো আমি হাঁটতেছি, পিছনে দেখি এক পীর আর এক পীর, দুজনের বাড়ি সিলেট। তো বলছে, আরে দোস্ত তুই, এটা তো বলবে ঠিক কিনা? আপনারই যদি কোনো বন্ধু চিটাগাং দেখা হয়, আপনি বলবেন না আরে দোস্ত তুই এখানে, আমিও তো এখানে আসছি। তো বলছে দোস্ত তুই, এই দোস্ত তুই। তো বলছে দোস্ত আমি আজ কয়েকদিন ধরে এখানে আসছি। তো বলছি কেন আসছিস? বলে আর ভাই পাওনাদারের অত্যাচার, আমি বাড়ি ঘর ফেলে চলে আসছি। এটা বলছে ওর বন্ধু হামান বলছে। তো তুই কি জন্য আসছিস? ফিরাউন বলে, বন্ধু তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আমার খাটের নিচে কতদিন পলায় থাকবো, আমি পলায় আসছি। তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, 9 দিন না খাওয়া। হাতে হাত দিয়ে বলছে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, এদিকে এদিকে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। বলে দোস্ত ঠিক আছে তো। আস্তে 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 দুইজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এইরকম এক মুরব্বী আর খেজুরের কি বলে তরমুজের খ্যাত, তরমুজের খ্যাতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে। আর ওই দুইজন হামান আর ফিরাউন তাকে আছে। মুরব্বী কয়, এদের তাকানোর ভাব ভালো না, ক্ষুধা লাগছে নাকি? তো জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কি খাবেন? তো বলছে চাষা দিলে তো খাওয়াই যায়। ও মাল কতদিন খায়নি? জোরে বল। সারাদিন ইফতারি রোজা থাকিস, ইফতারি আসলে মনে হয় আজান দেয় না কেন, ঘড়ির টাইম ঘুরে না কেন, ব্যাপারটা কি? যেই আজান দেয় আর প্লেট সহ খাইয়ে ফেলবে, ভাব হয় না। আর ও খাই নাই 9 দিন। মুরব্বী দুইজনকে 2টা বড় দিয়েছে, কি বলে তরমুজ দিয়েছে 2টা, ব্যাস 5 মিনিটের মধ্যে বসাই দিয়েছে। মুরব্বী বলছে কি কতদিনই খাই নাই। তাহলে বাবাজি শোনেন, আপনারা কি কামলা টামলা দিবেন নাকি? বলে চাচা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? আমরা কামলা খুঁজতেছি। আমার এই জায়গায় কাম খুঁজতেছি, আমার এই জায়গায় কামলা দিবা? বলে রাজি আছি। আচ্ছা বলো, তোমাদের কাজ হবে তোর পাকা তরমুজ কিনবো, তুলবা, বাজারে বিক্রি করে আমাকে টাকা জমা দিবা, কিন্তু তোমাদের বেতন মাসিক লিবা না সাপ্তাহিক না ডেলি? বলছে চাচা ডেলি হাজিরাটা দিয়ে। বলছে ঠিক আছে ডেলি হাজিরা দিব, যা, কিন্তু খবরদার আস্তে আস্তে আমি বেতন বাড়াবো, চুরি করবো না। ফিরাউন কি ইমানদার না বেঈমান? সাধু না সুর? ফিরাউন চাচা আপনি লোক চেনেন না, আপনি চুরির কথা বলবেনই না, ও কথা আমার বাপ দাদা ঘৃণা করে। একবারে আমাদের বংশের মধ্যে আমার বাপ চাচা কেউ জীবনে কোনোদিন মিথ্যাই বলে নাই। চোরের মা জোরে কত ঘুমের টাইম, বুঝতেছেন বাইরে আমার। এইবার কি বলছে দেখেন, হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। ওরা হঠাৎ করে বাদশা একটা সরকারি চাকরির ডিক্লার দিল। এই সরকারি চাকরি হবে গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান, বেতন হবে সরকারি, বেতন হবে সরকারি। চাকরির কি এখন দাম আছে? জোরে করে আছে নাকি? ওরে বাপরে, সরকারি চাকরি মানে বিশাল ব্যাপার। গোরস্থানের চাকরির বিজ্ঞপ্তি দিল, বিজ্ঞপ্তি দেখে ফিরাউন চাকরিতে পরীক্ষা দিল। মিশরের প্রধান রাষ্ট্রপতি বললেন শরীর স্বাস্থ্য ভালো, একে দাও। গোরস্থানে গেলে তোমার একটু স্বাস্থ্য ভালো হওয়া লাগবে, আবার সাহসীও তো হওয়া লাগবে। যারা বলেন ঠিক কিনা? গোরস্থানে যে করে আমাকে সেদিন এক লোক বলছে যে একটা তাবিজ দিয়েন তো, কিসে?
বলে আমি সব সাহস ভরা, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার শরীর কাঁপে। আমি ভাই আমারও কাঁপে, আমি ওই তাবিজ দিতে পারবো না। একে যাও চাকরিটা দিয়ে দিল, বেসরকারি না সরকারি জন্য সরকারি চাকরি দিয়ে দিল। বাহ, কাজ নাই। ফিরআউন বলে হামান রে, এই দেখ কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। সরকারি চাকরি, সরকারি চাকরিতে পাশ করলো, ফিরআউনকে গোরস্থানে সরকারি চাকরিতে জয়েন করলো। জয়েন করার পরে গোরস্থানে লাশ আসে। ফিরআউন কয় সরকারের আইন করা হয়েছে, 1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢুকবে না। এরকম ফিরআউন বাংলার জমিনে আছে কি নেই? কিসের উপরে চান্দা তুলতেছে? লাশের। লোক চিন্তা করছে 1 টাকাই তো, আবার কে মন্ত্রী বরাবর দরখাস্ত করে এই নাও। এইভাবে লাশ প্রতি 1 টাকা করে নেয়, সরকারি বেতনও পায়। হঠাৎ করে ওই এলাকার ভিতরে ভাইরাস ঢুকলো। কি ঢুকলো? ভাইরাস মানে করোনা ভাইরাস না, কলেরা, বসন্ত মহামারী আগে হতো, আমরা যখন ছোট ছিলাম হতো। এ তো ফালতু ভাইরাস, ভয়ে চশমায় হাত দেয় না, ভাইরাস আছে। মোবাইলে ভাইরাস আছে, পোস্টারে ভাইরাস আছে। মা মরে গেলে বা ছেলে জানা চাই না, বলে যাইস কেন? বলে কবরে 7 দিন ভাইরাস থাকে। এই ভাইরাসটা কলেরা, বসন্ত, বহু লোক মারা গেল। প্রতিদিন 20টা 50টা করে লাশ আসে। দেখে জিজ্ঞেস করেন এই মুরব্বীকে, আমার গ্রামে যখন ছোট কলেরা বসন্ত আসলে গ্রামকে গ্রাম সব সাফ হয়ে গেছে, হয়েছে কি হয়নি? ওইরকম আর কি। 20টা 25টা 50টা লাশ আসে। ফিরআউন ডাক দিয়ে, ফিরআউন অন্যদিকে মুখ ঘুরাই থেকে বলে ভাই খোলেন। বলে না রে ভাই, খোলার আগে কথা আছে। বলে কি কথা? বর্তমানে রাষ্ট্রপতি আইন করেছে ভাইরাসের লাশ 2 টাকা, আর এমনি লাশ কত? জোরে বল। 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। ফিরআউন ডাক দিয়ে কয় হামান রে, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। এই টাকার জন্য বাড়ি ঘর ফেলায় রাতের অন্ধকারে পলায় এসেছি। ঘুমায় আছে, টাকারে সময় মতো আসলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরআউন বলছে আমি তো রাষ্ট্রপতি, কি বলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। হামান বলছে তুই তো জবর লাপিত দেখছি, প্রধানমন্ত্রী কি তোর ফকিরের সাথে দেখা করবে নাকি? দেখা করবে না কেন? আমি তো সরকারি চাকরি করি। বলছে ভাই আমাকে নিয়ে যাস তো যাওয়ার সময়, যে তোর ছিলে আমিও প্রধানমন্ত্রীর চেহারাটা দেখবো। 2 জন গেছে। যাই ফিরআউনের দিকে তাকায় প্রধানমন্ত্রী বলছে তুমি কি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপন আমার টাকার গাবি। বাদশা কয় একটা গোরস্থানের দারোয়ান, আমি প্রধানমন্ত্রীর কাছে টাকার গল্প দিতে আসি। কত টাকা আছে? জাহাপনা 2 বস্তা। ব্যবস্থা এটাকে কোথায় পেয়েছে? জাহাপনা সরকারি বেতনে 1 টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি, আর ভাইরাস এই যে মহামারীতে মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশা চিন্তা করতেছে কি সিটার রে, লাশের উপরেও চান্দাবাজি। আমাদের দেশে এরকম সিটার নাই, লাশের উপরেও চান্দাবাজি। ঠিক আছে, তা তোমার টাকা যেভাবে হোক সিটারি বাটপারি করে কামাইছো, ভালো কথা। তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? ফিরআউন বলে জাহাপানা আপনার কাছে গল্প দেওয়ার আমার একেবারে মূল্যহীন। আপনি বাদশাহ আর আমি দারোয়ান। কেন দিচ্ছ? কেন দিচ্ছ? জাহাপানা কিছু মনে করবেন না, আমি এই জন্যে বলছি 10 বছর 5 বছর 15 বছর অনেক গরিব কাঙ্গাল জমিনের খাজনা দিতে পারে নাই, ট্যাক্স দিতে পারে নাই। আমার টাকাগুলো দিয়ে আমি সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশা কয় চোর হলে কি হবে? ইমানও তো আছে। চোর হলে কি হবে? যা দিয়ে দাও। চারিদিকে খবর দিয়ে দিলাম তোমাদের
জমির দলিল পর্সা যা আছে সব হাজির করো, আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের সব খাজনাগুলো দিয়ে দিবে। গরিব মানুষ এই সুযোগ পালে হাজির হবে কি হবে না? সব এক জায়গায় হাজির হয়ে গেল। টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। বস্তা খালি নিয়ে আসতেছে। হামান বলছে, ভাই একটা কথা বলবো। বলে কি? দুজনের সাথে কথা ছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমার তোর সাথে থাকা হইল না। কেন? বলে তুই একটা ফালতু লোক। কেন? বলে যে টাকার কারণে রাতে অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় আসছি, আর সেই টাকা আজকে তুই কি করলি? মানুষকে দিলি। তোর এত গরিবের দরদ কেন তোর? বলে আমার রে, চুপ থাকে, বুঝবি না, টাকা দিয়ে আমি টাকা ধরবো। বলে রে পাগলা, তুই কাকে কি বোঝাছিস? টাকা তো মোটেও নাই। বস্তা খালি, তুই টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে আমি ধরবো, ওয়াদা দিলাম। এইভাবে যেতে যেতে চুরি চাট্টামি করতে করতে ভালো কাফন পর্যন্ত লাশের গাছ থেকে নিয়ে এই হারম করে বেচত। হঠাৎ করে প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল, মানে বয়স্ক হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি ডিক্লেয়ার দিল প্রধানমন্ত্রী নির্বাচন হবে। এই ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে, ভাই একটা কথা বলি, তুই তো মেম্বারে দাঁড়ালে ভোট দেবে, প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস। বলে আমি পাস। ফিরাউন বলছে আমি পাস। বাদ দে, ফালতু। মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরাউন ভোট চায় না। হামান বলছে, ফিরাউন রে, তুই ভোটে দাঁড়ালে ঠিকই, ভোট চাইতে যাইস নাকি? ফিরাউন বলে, হামান রে, আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ, গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপির কোন নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয় এলাকার ভিতরে গরিবদেরকে যদি একটু বুকে জড়াইয়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে, জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দেবে না। হামান বলছে একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয় তো বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা যে খাজনা দিয়েছে, এই ভোট ওইখানে দিবি। আমার এসে বলছে তুই পাস। কেমনে বুঝলি? আসলে ভাই তোর টাকা কাজে লাগছে। ফিরাউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না, বহুত ভোট পেয়ে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী গদিতে। আস্তে 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 হামান কয় যে তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার তো কিছু করলি না। বলছে তোর তো শর্ট ফেটি লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরাউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল, রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনি? ওই এলাকার মানুষ কয়, আমরা আপনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে ফিরাউনের উপরে ঈমান। আপনি রাষ্ট্রপতি হন, জনগণের লাইনে রাষ্ট্রপতি হলেও, রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলেও তাহলে প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা নাকি? জোরে কম ফাঁকা। সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলতেছে, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। রাষ্ট্রপতিও ফিরাউন বন্ধু, আর প্রধানমন্ত্রী ওনার বন্ধু। সোরের মন কি? জোরে কোন শুন
সোরের মন। হঠাৎ করে দরজা বন্ধ করতে কয়, এই বন্ধু আমি রাষ্ট্রপতি, আপনি প্রধানমন্ত্রী, আমরা যে পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পড়ে আসছি এটা তো কেউ জানে না। আমরা যে তরমুজের খেতে কামলা ছিলাম এটা তো কেউ জানে না। আমরা যে চিটারি করি এই লাশের কাছ থেকে ঘুষ খাই যে এটাও তো কেউ জানে না। আমরা তো চিটারি করে পাশ করছি, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমাদের কোনো শত্রুমত্র নাই তো। চোরের মন। হামান বলে আমরা নির্বাচিত জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কোনো ভয় নাই। বলে তারপরে একটু খেয়াল রাখিস, মানে প্রধানমন্ত্রীকে বলছে খেয়াল রাখিস। খেয়াল কেমনে রাখবে? এখন যেমন ফেসবুকে বলে দেয় বৈজ্ঞানিক পদ্ধতিতে 1 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হবে, বলে না? বলে না? কিন্তু ওই সময় তো বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা জালিয়াত রাষ্ট্র ওই টাইমে জ্যোতিষ লালন পালন করতো, সরকারি বেতন দিত জ্যোতিষকে। 450 জ্যোতিষ সরকারি জ্যোতিষকে ডাকানোর পরে বলতেছে, শোনো আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু কি প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়া দিব আমরা, আমাদের কোনো শত্রুমত্র আসে না, কিন্তু ভালো করে গুইনি পড়ি জানাই হবে। জ্যোতিষটা বলছে এখন তো বলা যাবে না, সময় লাগবে। গণনা পড়না করে 450 জ্যোতিষ বাদশার কাছে হাজির হলো ফেরাউনের সময়। জাহাপানা ভাব ভালো না, কিসের ভাব ভালো না? জাহাপানা এই দেশে মুসা নামে একটা ছেলে জন্ম হবে। ইসরায়েলের কাফেরদেরকে বলি ইমাম মেহেদী কিন্তু মুসলমানের সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতিষরা বলতেছে ভালো করে শোনেন, জাহাপানা মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই ছেলের দ্বারাই আপনাদের দুইজনের রাষ্ট্রও যাবে, ক্ষমতাও যাবে, মইলেও যাবেন। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষও না, জ্যোতিষের জাতও না। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা মারো না, ওরা বুঝে, বলে কিছু বোঝে মানে জোর করে আর কি। ঠিক আছে বাইরে রাষ্ট্রপতি বেয়াদব ফিরাউন হামান প্রধানমন্ত্রী বন্ধুকে অর্ডার দিল বাচ্চাগুলো সব মেরে ফেল, পেটে যে সব মেয়েদের বাচ্চা আছে সেগুলো বাড়িয়ে মেরে ফেল। প্রধানমন্ত্রী বলছে ইয়েস স্যার। মারা শুরু হলো, একটা নয় দুইটা নয়, 80,000 বাচ্চা এই দুই কাফের মেরেছে। কত হাজার? ফিরাউন বলছে তোকে যে বাচ্চা মারতে দিয়েছিলাম তো মুসা কি মারা গেছে নাকি? তো বলছে ভাই কারোর বুকে তো আর মুসা লেখা নাই, তো আমি মারতে মারতে 80,000 মারিছি। ফিরাউন বলছে 80,000? বলে হ্যাঁ, তুমি অর্ডার দিয়েছো রাষ্ট্রপতি আর আমি প্রধানমন্ত্রী, ক্ষমতা জাগিয়ে দিয়েছি। কত হাজার? 80,000। যেহেতু মারিছিস তাহলে মুসার গোষ্ঠী শেষ। জ্যোতিষটা জ্যোতিষ আবার বন্ধু হামান কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে। ভালো করে বলে দাও মুসা মরে গেছে কিনা। পরের দিন জ্যোতিষরা গণনা পড়না করে এসে বলছে জাহাপানা 80 লক্ষ যদি মারেন সেটা আপনার বন্ধুর ব্যাপার, আপনার ব্যাপার, কিন্তু মুসার বয়স বর্তমানে 3 মাস, তার মার কোলে আদরে আহ্লাদে লালন পালন হচ্ছে। মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারে মার হাওয়া। এইবার করছে কি ফিরাউন কয় আসলটা কি বাঁচায় রাখছিস, আর এই তোর মায়ের ওয়াদা দিলাম কালকে চিরুনি অভিযান। চিরুনি অভিযান বুঝেন তো? তল্লাশি চালাবো, সেনাবাহিনী র্যাব ট্যাব, চিরুনি অভিযান। ফিরাউন বলে তুই পারবি না, তোর মাথায় মাল নাই। কি আমি যেটা বলছি তুই যদি ডিক্লার দিস তাহলে তো বাচ্চা পলায় রাখবে। আচমকা বোয়ালমারি গ্রামে ঢুকে পড়লি। আসলে তো কথা ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি টেলিভিশনের পর্দায় বলেন কাল র্যাব সেনাবাহিনী বিডিআর বোয়ালমারি গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, যদি টেলিভিশনের পর্দায় শুনে বোয়ালমারির একটা সন্তান বাড়িতে থাকবে না, সব পলাবে শ্বশুর বাড়ি। বলে তুই ডিক্লার দিস কেন? ডিক্লার দিলে থাকে নাকি?
পায়ে সালাম করে বলছে ওস্তাদ তোর মাথায় বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি রাষ্ট্র দখল করে বসে আছি বুঝিস না? এইবার ডিক্লার দিবে না। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিল। কজন পুলিশ? মুসা আলাইহিস সালামের একটা বোন নাম হলো মারিয়াম, 11 বছর, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল ফেলায় তুলে দৌড়ায় গিয়ে বলছে মা গো আমার ভাইকে বাঁচাও। ওগো মা, আমার ভাই ছাড়া আমার জীবন অচল, ভাই বড় রক্তের বাঁধন, আমরা লাঠালাঠি করি শুধু ভাবিদের কারণ। হাসে কে? আমি উঠলি এই লোক হাসে, যতবারই দেখি যে খালি হাসে। আমি কথা তো ঠিকই বলেছি, ভাই বড় রক্তের বাঁধন, যদি আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। কথা ঠিক কিনা? মাসাসিরা বা মহিলা প্যান্ডেল তো নাই, তাই না? মাসা আছে না? মহিলা একটা কথা বলো, এই নিশিরাত্রিতে আপনাকে বলবো আপনাদের বিরুদ্ধে, তার কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে, শুধু তাম পৃথিবীর ভিতরে আদম আর হাওয়া বাদে সব নবী ওলি গাউস কুতুব মায়ের পেটে, বক্তাও মায়ের পেটে। নিশিরাত্রি যে এত কষ্ট করে জালসা শুনছেন গো মা, একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না, চুপচাপ বসে বসে শুনুন। মা পুলিশ আসতেছে, তাই নাকি? তাই নাকি? মা বাচ্চাটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর, কি করি? আপনাদের দেশে কি কয়? অথর্ব নাকি? অথর্ব হয়ে গেছে। কি করি কি করি কি করি? আমার আল্লাহ বলেন মুসলমান, এইভাবে বাচ্চাকে নিয়ে তুমি যে যা ভাব করতেছো, পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে, আর তোমার ছেলেকে বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ বলছি, তোমার জ্বলন্ত সোনার ভিতরে তোমার 3 মাসের বাচ্চা ঢুকাইয়ে দাও, ভয় পাইও না। ওই আগুনের ভিতরে আমি তোমার ছেলে মুসাকে আমি হেফাজত করবো, আল্লাহ পারে কি পারে না? দিয়েছে আগুনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছে। পুলিশ আসলে এবারে তোমার বাচ্চা আছে, বলে যে বাচ্চা দাঁড়ায় আছে। বলে না, মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আছে নাকি? বলে ছেলে বাচ্চা আছে কিনা খুঁজে দেখো। খুঁজে যখন পাইল না, তখন সিল মারি গেল সরকারি, যে না এই বাড়িতে কোনো বাচ্চা নাই। চলে গেল চলে গেল। এইবার বাবাজি হাজার হলো মা। এখনকার ছেলেদের মার দোয়া লাগে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মু, মার দোয়া লাগে না। মা যদি বলে ছেলে চারিদিকে হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল বাড়ি আসিস, ছেলে বলে পটপট করিস, মরিস নি কেন, এত লোক মরে। আর শাশুড়ি যদি বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে, হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল এসো, তখন ওই যুবক মনে রাখিস, তোর শাশুড়ির পায়ে যদি সরিষার তেল মাখায় ডলিস, জান্নাত পাবি না। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের উপর ইহসান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেলা রাত কষ্ট পাচ্ছেন নাকি? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি, থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না থাকবেও তো ভাব বুঝা হয়েছে। এবার কি হয়? পুলিশ চলে গেল, হামান চলে গেল, মা ডাক দিয়ে একটা চামচ দিয়ে বলছে তোর ভাইয়ের হাড় গুলো তুলি এক জায়গায় পুঁতে রেখে আমি বুকটা ফাটায় কান্দি। মেয়েটা ডাক দিয়ে কয় মা আমি আমার ভাইয়ের পুরা হাড্ডি দেখলে আমি নিজেই হার্ট ফেল করবো। বলছে মা যা মা তোর ভাইয়ের পুরা হাড্ডিগুলো নিয়ে। মেয়েটা যখন শুনলো না, মা নিজে গিয়ে হাড্ডিগুলো আস্তে করে নিয়ে আসবে, আস্তে করে নিয়ে আসবে, এক জায়গায় পুঁতে রাখবে। যখন চুলার ঢাকনিটা তুলেছে, বয়স কত? 3 মাসের ছেলে মুসা আলাইহিস
ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মাগো চোখের পানি মুছো, কান্দো না গো মা, কান্দো না। এই দেখো আমি তোমার ছেলে মুসা একটা লোম পর্যন্ত আগুনে পুড়ে না। বাবাজি এত মেলা লম্বা কাহিনী ধরে ফেলাইছি, কি যে হবে সব বলবো নাকি? ফিরাউন কি করলো, মুসার বিয়ে হবে, সব পর্যন্ত যাবো। রাজি আছেন? রাজি তো আছেন ইনশাল্লাহ। নিশিরা এখানে কিসের জন্য এসেছেন? নেকির জন্য। কিসের জন্য? যত বেলা বসে থাকবেন তত বেলা পর্যন্ত এই ফেরেশতা নেকি লিখবে, আর এই ফেরেশতা গুনাহ কমায়ে দেবে। ঠিক কিনা? ঠিক। যারা বাজার ঘাট করে গেছে, জিলাপি টিলাপি কিনে নিয়ে গেছে, তাদের নেকি বরাবর যা ছিল তাই নিয়ে বাড়ি চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নেকি যদি নিতে হয়, আমিও নেকি নিতে আসছি, আপনারাও নেকি নিতে আসছে। এমনও মানুষ আছেন এই জায়গায় বসা, যার বাড়িতে সোফা সেট আছে, যার বাড়িতে দামি কম্বল আছে, যার বাড়িতে এসি মেশিন সেটিং করা আছে, কিন্তু আজ এসে আপনি এই পলিথিনের উপরে বসে আছেন। এই ইমানটাও কম ইমান নয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার ঘড়িতে বেজে গেল 2টা 4 মিনিট। কয় মিনিট? মুসলমান বানাইয়া দিলেন। এবার মুসলমান হওয়ার পরে হুজুর আমি কয়টা কথা জিজ্ঞাসা করব। পীরের কাছে মুড়ি ধরে কিছু জিজ্ঞাসা থাকে না নাকি? মানে বল হুজুর, আমি মুসলমান হলাম, ওসমানও মুসলমান। ওসমানের যে আল্লাহ আমারও সেই আল্লাহ, ওসমানের যে নবী আমারও সেই নবী, ওসমানের যে কলেমা আমারও সেই কলেমা, ওসমানের যেই কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ, কিন্তু কোরআনের ভিতরে বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে তো কোরআনের আইন মতো আমি আর ওসমান ভাই হয়ে গেলাম। বলে ঠিকই বলেছো, এটা আল্লাহর আইন। হুজুর, কোরআনের আইন যদি আমরা 2 জন ভাই ভাই হই, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা জমি নিয়ে, এত টাকা নিয়ে আমি জমি দিব না। এই নেন আল্লাহর ওয়াস্তে আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাই ওসমান গনির টাকা ফেরত দিলাম, ওইটা মসজিদ করার জন্য আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আরো লম্বা কাহিনী বলার টাইম নাই। ওসমান গনি তার সমস্ত কিছু দিয়ে দান করলো, আর আমাদের দান করার ভাবটা বুঝেন নাকি? 2 টাকার একটা ফাটানোর টেপ মারা ওর বউর কাছে দিয়েছে। ওর বউ বলছে এমনি টাকার অভাব, টেপ মারা কেন? মানে পাঞ্জাবির পকেটে ঢুকা শুক্রবারে চালাবো। ঠিক না? এই ইমাম সাহেব খুতবা পড়ে কোন মুখ, নামাজ পড়ে কোন মুখ হয়ে কোন? হ্যাঁ, নামাজ পড়তেই দান বাক্স দেয়। তো দান বাক্স সব লাইনে যায়। ইমাম সাহেব একটা আইডিয়া আছে, দান বাক্স শেষ হলে গা মুনাজাত করে। তো ইমাম সাহেবের পিছনে দান বাক্স টের পাইলো কেমনে যে দান বাক্স লাইন শেষ হয়ে গেছে? তার কারণ দান বাক্সের মধ্যে 500 টাকা 1000 টাকার নোট আমি দেখিনি, খালি পড়ে। কয় টাকার নোট? ভাইরা আমার, নিজামুদ্দিন ধুলাউড়ি চলে গেল, রওশন আলম হায়দারি চলে গেল, বাউল খুলার ইয়াকুব সাহেব চলে গেল। এই দেশের প্রান্তীয় বক্তা যে কোনোদিন কারোর বিরুদ্ধে বলে নাই, সেটা হলো আব্দুল ওয়াহাব বলে পাকিস্তান। বয়স্কদের মধ্যে আমি একজন আছি, আর মাহাতাব ভাই আছে, এরকম কয়েকটা আমরা বয়স্ক বেঁচে আছি। কখন যদি শুনেন মারা গেছে, কমপক্ষে দোয়া না করলে বড় দোয়া করেন না বাবাজি। তার কারণ আপনাদের খেদমতে আমরা সর্বক্ষণ ব্যস্ত। কখন জানি মরে যাব। আলেম ওলামা বসে আছে, 2 জন কাবা জিয়ারত করে হাজির হাত আছি, আর আমি গুনাহগার 9 বার কাবা জিয়ারত করেছি। কোনো গল্পের কথা নয়, ভণ্ডামি কথা নয়, ভাইরাল হওয়ার জন্য নয়। ভাইরাল হওয়ার জন্য হলে আমি বাবরি চুল রাখতাম, ভাইরাল হওয়া হলে বাবরি চুল রাখতাম। আর দয়াল মুর্শিদ তোমার দরবারে এই জিকির করবি তো হাসিস কে? বক্তা যদি হাসে তাহলে জনগণ হাসবে কি হাসবে না? জোরে কর। মন্ডল যদি হাঁটু বের করে থাকে, ওই মন্ডলের জনগণ কাপড় তুলে ফেলবে বলে বাইর হয়ে আছে কেন? বলে ওই যে মন্ডলের হাঁটু বাইর হওয়া। বক্তা যদি ভাইরাল হওয়ার জন্য চিটারি বাটপারি করে, সারাদিন নাটক করে, টিকটাক করে, আর
সেই বক্তা এসে এই দেশে প্রধান বক্তা হয়। এই এলাকার ভিতরে এমনও ঘটনা ঘটে গেছে, আমার সামনে ঘটে গেছে। আমি একটা কথা বলি, ওই বক্তা আপনারা যখন চয়েস করবেন, এটা ভালো করে মনে রাখেন, এখানে শেখ হাসিনা আসলেও কাজ হবে না, খালেদা জিয়া আসলেও কাজ হবে না, যাহা করার তিনি করবেন, যিনি হলেন আল্লাহ। আমাদের আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসায় পড়তাম, 5 ওয়াক্ত নামাজ আনতে হুজুররা দোয়া করতেন, ইয়া ইলাহি हमारे মাদ্রাসা को जुमलाए जरूरियात अपनी मर्जियात की मदहन अंजाम देने की तौफीक अता फरमा। ভাইরা আমার, এই সব শিশু বাচ্চা নিয়ে আলেমরা দোয়া করে, এই দোয়ার বরকতে আস্তে আস্তে মাদ্রাসা বাড়ে না কমে।